नमस्कार बंधुरा रीतास फोड़ने सबाइके स्वागत। अनेक दिन पर आबार एलाम ताओ आबार बाँश निये। बंधुरा बाँश मानेई किन्तु बाँश नय, यदि सेटा हय कचि बाँश। आज এই কচি বাঁশে দারুণ দারুণ রেসিপি করে আমি সেটা প্রমাণ করব যে বাঁশ সবসময় কিন্তু খারাপ নয়। যাই হোক, এবার আমি শুরু করছি বাঁশের রেসিপি। কচি বাঁশের খোলাগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে এখানে টুকরো করে বয়েল করে নেব। 20 মিনিট মতো হাই ফ্লেমে ফুটতে দেব। এটা কিন্তু ফোটানোর পরেও একদম নরম হয়ে যায় না, একটু শক্ত শক্তই থাকে। ফুটিয়ে জলটা ফেলে দিলে একটু তেতো ভাব থাকে, সেটা কেটে যায়। তো আমি জল ঝরিয়ে নিয়ে এবার মশলাটা তৈরি করব। মশলাটা করে নেবার জন্য এখানে শুকনো লঙ্কা নিয়েছি 5-6টা, আদার টুকরো নিয়েছি 1.5 ইঞ্চি মতো, আর রসুন দিয়ে দিলাম 7-8 কোয়া, আর দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর 1 চামচ জিরে, আর 1 চামচ ধনে। এটা ভালো করে পেস্ট করে নিয়ে রান্নাটা শুরু করব। এবার কড়া গরম করে 4 চামচ মতো সরষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ওই পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটাকে এবার কিছুক্ষণ কষিয়ে নেব স্বাভাবিক নিয়মে। বন্ধুরা দেখলেন এখানে আমি স্পেশাল বা আলাদা কোনো মশলা অ্যাড করিনি, নর্মাল যে রান্না আমরা ডেইলি রান্না করি সেই মশলা দিয়ে রান্নাটা করছি। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। হলুদটা দেওয়ার চেষ্টা করতে হয় এই টাইমেই, পরে যাতে আর হলুদ না দিতে হয়, তাহলে কালারটা ভালো আসে। এবার মশলার মধ্যে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে 15-20টা চিংড়ি ছাড়িয়ে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। চিংড়িগুলো চাইলে ভেজেও অ্যাড করা যেত, সেক্ষেত্রে পরেও অ্যাড করা যেত, যেহেতু কাঁচা চিংড়ি তাই আমি এখনই অ্যাড করে দিলাম। চিংড়িটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে বাঁশের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। 5-7 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। গ্রেভির জন্য এবার 1/2 কাপ মতো জল অ্যাড করে দেব। এটা তো আমি সেদ্ধ করেই নিয়েছি, নতুন করে সেদ্ধ হওয়ার মতো কিছু নেই। আর এটা এমনিতেই একটুখানি শক্ত শক্তই খেতে হয়, এই জন্য গ্রেভির জন্য যতটা জল প্রয়োজন ততটাই আমি জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে 10-15 মিনিট মতো হাই ফ্লেমে ফুটতে দেব। 5-7 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখে নিই কিছু প্রয়োজন কিনা। কিছু বিশেষ প্রয়োজন নেই, আরও একটুখানি ঢাকা দিয়ে ফুটতে দেব। রান্নাটা অলমোস্ট হয়েই এসেছে, দেখুন কত সুন্দর একটা গ্রেভি হয়েছে। এটা খেতেও খুব সুন্দর টেস্ট হয়। বন্ধুরা, এটা চিংড়ির বদলে চিকেন দিয়েও কিন্তু রান্নাটা করা যায়, শুধু ওই চিংড়ির জায়গায় চিকেন অ্যাড করতে হবে। রেসিপির লাস্টে আমি একটা ছবি অ্যাড করে দেব, যেটা আমি চিকেন দিয়ে বানিয়েছিলাম। তো বন্ধুরা, গল্প করতে করতে আমি গরম মশলাটাও অ্যাড করে দিয়েছি, রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর এসছে। যারা বাম্বু শ্যুট এখনও ট্রাই করেননি তারা একবার হলে ট্রাই করবেন, জানাবেন কেমন হলো। আর অন্য কোনো রেসিপি জানা থাকলে আমাকেও জানাবেন। আর আমি নেক্সট পর্বে দেখাবো শুটকি মাছ দিয়ে বাম্বু শ্যুট। এখন যে পিকটা দেখতে পাচ্ছেন এটা হলো চিকেন দিয়ে যে বানিয়েছিলাম বাম্বু শ্যুট, সেটা। এটাও অপূর্ব হয় খেতে। তো বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ টাটা।